জানা করবেন, মদ খাবেন, কয় বছর খাবেন? 50 বছর পরে এমনি কোনো মহিলা আপনার সাথে শুতে চাইবে না। আপনি নিজেই যাবেন না কোনো মহিলার কাছে আর বলবেন যে না, গিয়ে ওকে তৃপ্তি দিতে পারি না। হ্যাঁ, কত বছর জানা করতেন? ধরেন জানা করলেন, কত বছর করবেন? ধরেন জানা করলেন, ধরেন জুয়া খেলেন, এই যে উপরে আমার বোনরা আছে, ধরো তুমি প্রেম করলা প্রেমিকের সাথে, ও ডাকছে ছাদের উপরে চলে গেছো, কলেজের স্কুলের মাদ্রাসা বাড়ির আশেপাশে ও ডাকছে, তুমি চলে গেছো, কারণ ও হাত কেটে ফেলবে তুমি না গেলে। কত বছর ওকে তুমি সান্ত্বনা দিবা? কত বছর জানা করবা বোন আমার ভাই? কত বছর নেশা করবে? 50 years, 30 বছর চলে গেছে অলরেডি, আর 20 বছর। 50 এমনি বুড়া আপনি, 50 এমনি বুড়া। অনন্ত জীবনের সুখ কোরবানি করে দিবা 20 বছরের নেশার কাছে, মাত্র 20 বছরের জেনার কাছে অনন্ত সীম অপুরন্ত জীবনের সুখ স্বাচ্ছন্দ্য কোরবানি, ব্যাস। এত বোকা হয়ে গেল মুসলিমরা, এত অথর্ব, এত গর্দব, এত বর্বর, এত জাহেল, এত বন্ধ, এত নির্বোধ হয়ে গেল। নির্বোধরত মানে এটা তো সীমা আছে, বোকামিরও তো সীমা আছে, সব ছাড়ে ফেলছো মাত্র 20 বছরের জীবনের কাছে। ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। সেগুন গাছের খাটের কাছে স্বর্ণ খচিত আসনে জান্নাতে এলান দেওয়া থেকে বঞ্চিত হওয়া। এই সুদ ঘুষ মিথ্যা কথা বলে শুধু সেগুন গাছের খাট নিবে, সোফা নিবে, ব্যাস। অথচ এগুলো থেকে পরিত্রাণ থাকলে আল্লাহ জান্নাতে বসতে দিবে স্বর্ণের চেয়ারে, আসন। আল্লাহর দিকে তাকিয়ে আল্লাহকে ভয় করেন। আহা, আপনার বাপ বেঁচে নাই, দাদা বেঁচে নাই, বুঝি আপনি আপনার বড় বাপ বেঁচে নাই, হ্যাঁ, পাগল চড়াতে পারে। সুলাইমান আলাইহিস সালামের মতো ধনী পাগল চড়াতে পারে। দাউদ আলাইহিস সালামের মতো রাজা বেঁচে নাই। আমার পাগল আছে। হ্যাঁ, আপনি বেঁচে থাকবেন বুঝি চিরজীবন, এটা হয় নাকি? আরে যে দাড়ি আপনি কাটেন, এই দাড়ি তো আপনি মরার পরে কতদিন টিকবে, আপনার মুখে এমনি ঝরে পড়ে যাবে, এটা কাটা লাগে নাকি? আপনি যখন কাইটা ফালাচ্ছেন, এটা তো এমনি ঝরে পড়ে যাবে, পোকামাকড় খেয়ে ফেলবে, গালের সব গোস্ত পৌঁছে যাবে, মাটিতে খেয়ে ফেলবে। এর ভিতরে যত ময়েশ্চার আছে, পানি আছে, মাটি টেনে নেবে। গোস্ত টোস্ত যারা খায় পোকামাকড়, তারা খেয়ে নেবে। এটা তো এমনি পড়ে। ভিড়াবে কোথায়? একজন সাহাবী আল্লাহর নবীকে বলল, ইয়া রাসূলুল্লাহ, আইয়ুল আমালু আহাব্বু ইলাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আইয়ুল আমাল কোন কাজ আহাব্বু ইলাল্লাহ, আল্লাহর কাছে সবচাইতে পছন্দের। এই পৃথিবীতে যত ইবাদত আছে, সব ইবাদত তো আল্লাহ পছন্দ করে, কিন্তু এই সবগুলোর মধ্যে কোনটাকে বেশি আল্লাহ বেশি ভালোবাসে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, যাস-সালাতু আলা ওয়াক্তিহা, সময় মতো নামাজ পড়াকে আল্লাহ পৃথিবীতে যত ইবাদত আছে সবচেয়ে বেশি ভালোবাসে। আসসালামু আলাইকুম শুকুর কাকা। সালায়ানা সালা আন জাবির রাদিয়াল্লাহু আনহু, জাবির রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, তিনি বলেন, কি অবস্থা? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, একজন ব্যক্তি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসে জিজ্ঞেস করল, ইয়া রাসূলুল্লাহ, সে বলল, আরাইতা ইযা সাল্লাইতু সালাওয়াতিল মাকতুবাত ওয়া সুমতু রমাদান। একজন লোক এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি শুধু 5 ওয়াক্ত নামাজ পড়ি, আর 1 বছর পরে শুধু যদি ফরজ রোজা রাখি, হালালতুল হালাল, এবং আমি হালালকে হালাল হিসেবে, ওয়া হারামতুল হারাম, আমি যদি হারামকে হারাম হিসেবে মেনে চলি, ওয়ালাম আযিদ আলা যালিকা শাইআ আদখুলুল জান্নাহ ইয়া রাসূলুল্লাহ। একজন লোক আল্লাহর নবীকে এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, কুমির আছে, ইয়া রাসূলুল্লাহ, আমি কিচ্ছু করব না, শুধু দিনে 5 বার নামাজ পড়বো, এই বছরে একবার বেঁচে থাকলে আজকে রোজা রাখবো, আর আমি হারামকে হারাম হালালকে হালাল বেছে নেব। আমি হারামকে হারাম হালালকে হালাল, আর এই বছরের রোজা ছাড়া আর 5 ওয়াক্ত নামাজ ছাড়া আমি যদি কোনো কিছু বাড়তি কাজ না করি, আমি যদি পৃথিবীতে যত ইবাদত আছে যদি কোনো কিছু না করি, আমি তাহলে আদখুলুল জান্নাহ। আমি কি শুধু 5 ওয়াক্ত নামাজ আর বছরে একবার রোজা রেখে, আর হারাম তো আমি বাদ দিয়ে দিছি, আর হালালকে আমি হালাল বলবো কিন্তু আমি করবো না। হালাল কি? সে হালালকে কি বলবে? কিন্তু সে হালালকে সে কি বলবে? হালালকে সে কি বলবে? স্বীকৃতি দেবে। হালালকে সে হালাল বলবে, কিন্তু সে আমল করবে না। ও হারামতুল হারাম, সে হারামকে হারাম বলে এটা থেকে বিরত থাকবে। বুঝে আসছে না? সে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি তো হারাম করবো না,
জেনা করবো না, মদ খাবো না, নেশা করবো না, গালিগালাজ করবো না, মারামারি করবো না, চিটারি বাটপারি করবো না, আব্বা আম্মার সাথে ইয়াদুমি করবো না, মানুষের সাথে দুর্ব্যবহার করবো না, আমি কারো হক মেরে খাবো না, আমি কাউকে মিথ্যা সাক্ষী দেবো না, তবে আল্লাহর নবী। এগুলো তো আমি করবো না, এগুলো তো সহজ, কারণ আমি শুধু করবো না, তাইলে হয়ে গেছে। কি বলবো? হারাম কিন্তু ত্যাগ করা সহজ, ইবাদত করতে হয়। হারাম থেকে বাঁচার জন্য কোনো কিছু না করলে হারাম থেকে বেঁচে গেছে, বুঝেন না? বুঝেন নাই? মানে জেনা করেন নাই তাইলে বেঁচে গেছে, মদ খান নাই তাইলে বেঁচে গেছে। সো হারাম না করলে এটাই ইবাদত, বুঝতে পারছেন? তো সে বলল, ইয়া রাসূলুল্লাহ, শুধু 5 ওয়াক্ত নামাজ আর রোজা রাখা আমি কি জান্নাতে প্রবেশ করব? সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলল, নাম, হ্যাঁ, তুমি যদি দিনে 5 বার নামাজ পড়ো আর বছরে 1 বার রোজা রাখো, তুমি জান্নাতে যাওয়া। তো ওই লোক স্বীকৃতি নিয়ে নিয়েছে আল্লাহর নবী থেকে। এবং মজার কথা হলো, হচ্ছিল অনেক, মানে সুবহানাল্লাহ, আল্লাহর নবী এজন্য তো আমাদেরকে শিখাচ্ছেন, এভাবে আল্লাহ আমাদেরকে একটা ফুরসাত, আমরা আমাদেরকে জান্নাতে দেওয়ার জন্য আল্লাহ তাআলা একটা সুযোগ দিচ্ছে, এটা শিখিয়ে দিচ্ছেন। এবার ওই লোক কি করছে জানেন? ওই লোক আল্লাহ নবী তার সামনে সে বলে বসলো, আল্লাহর কসম, আল্লাহর কসম খেয়ে বলছি। ওই লোক বলতেছে যে আল্লাহর কসম খেয়ে বলতেছি, লা আযিদু আলা যালিকা শাইআ, আল্লাহর নবী আমি আল্লাহর কসম খেয়ে বলতেছি, আমি নামাজ আর রোজা ছাড়া আর কোনো ইবাদতই করব না, আর হারাম থেকে বেঁচে থাকবো, হালালকে হালাল করবো, আর আমি কোনো ইবাদত করবো না। তখন সুবহানাল্লাহ, আল্লাহ নবী কিন্তু উপস্থিত ছিলেন, তিনি বলেন যে ও জান্নাতে যাবে। কারা কারা জান্নাতে যেতে চাও? ওয়াহ, এই হাদিস আমাকে ভুল বোঝার দরকার নেই, এটা সহিহ মুসলিমের হাদিস, সহিহ মুসলিমের হাদিস। আপনি আপনার পছন্দ মতো আলেমকে জিজ্ঞেস করে নেন না। বলেন যে জামশেদ মজুমদার জুমার খুতবায় বললো, এক ব্যক্তি নাকি আল্লাহর নবীকে এসে বললো যে, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো আল্লাহর নবী, আল্লাহর রাসূল, আপনার কাছে ওহী আসে, ওমা ইয়ানতিকু আনিল হাওয়া, আপনি 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 মন গড়া কথা বলেন না, ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, যখন আপনার প্রতি ওহী আসে তখন আপনি কথা বলেন। একজন লোক এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ বলেছেন মান আতা আর রাসূল ফাকাদ আতা আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ বলেছে যে আপনাকে ইবাদত করে সে আল্লাহর ইবাদত করে, যে আপনাকে অনুসরণ করে সে আল্লাহর ইবাদত করে। এক ব্যক্তি এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তাআলা বলেছেন যে 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 ব্যক্তি আপনাকে অনুসরণ করবে আল্লাহ তাকে ভালোবাসবে। ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেন না, আমি যদি শুধু 5 ওয়াক্ত নামাজ পড়ি 17 রাকাত, আমি যদি শুধু রমাদান মাসের রোজা রাখি আর কোনো নফল রোজা না রাখি, উনি এভাবে বলেন না, দেখা দেন। উনি বলেন শুধু মাকতুবাত ফরজ নামাজ পড়ব। কি নামাজ? সে এত কথা বলে নাই, নফল সুন্নাত ভিতরে এগুলো বলে নাই। সে বলছে যে ইযা সাল্লাইতু সালাওয়াতিল মাকতুবাত, বলবে কি আছেন, আমি যদি শুধু ফরজ মসজিদে নামাজ, অনেক কিছু জানার শুধু যদি ফরজ নামাজটা আমি পড়ি, ওয়াসাইতু রমাদান, এবং রমজান মাস শেষ করে যদি রোজা রাখি, ওয়া হালালতুল হালাল, এবং যদি হারামকে হাসি বলি, ওয়া হারামতুল হারাম, এবং যদি হারামকে প্রত্যাখ্যান করি, হারাম বলি, আদখুলুল জান্নাহ ওয়া লা নাজিদ আলা যালিক, ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবিয়াল্লাহ, ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়া লা নাজিদ আলা যালিকা শাইআ, আমি যদি রোজা নামাজের বাড়তি কোনো কাজ না করি, আদখুলুল জান্নাহ ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমি কি জান্নাতে প্রবেশ করব? ক্বালা না'ম, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে হ্যাঁ, তুমি জান্নাতে যাও। ওই লোক বলে বসলো, ওয়াল্লাহি, ওয়াল্লাহি, আল্লাহর কসম, লা আযীদু আলা যালিকা শাইআ, আমি কোনদিনের বেশি গলতি করব না। জান্নাতে যাওয়ার জন্য শুধু 5 ওয়াক্ত সালাত যথেষ্ট। জান্নাতে প্রবেশ করার জন্য আল্লাহর দয়ায় শুধু রমাদানের সিয়াম যথেষ্ট। আর সমস্ত হারাম দায়িত্ব হারাম, তোমার লাগা এখন নিচে প্যান্ট পরা হারাম, শুকর খাওয়া হারাম, গোশত খাওয়া হারাম, কুকুর খাওয়া হারাম, মদ খাওয়া হারাম, মিথ্যা কথা বলা হারাম, আরেকজন মেয়ের সাথে জেনা করা হারাম, নিজের বোনের সাথে জেনা করা হারাম, শুধু নিজের মায়ের সাথে জেনা করা হারাম না, চাচি জেঠির সাথে জেনা করা হারাম, বা প্রতিনিধির সাথে জেনা করা হারাম, আরেকজন মেয়ের সাথে জেনা করা হারাম, আরেকজন মেয়ের সাথে জেনা করা হারাম, আরেকজন স্ত্রীর সাথে জেনা করা হারাম। সে বলল, হারাম তো হারাম, আমি হারামকে হারাম, আমি গাঁজা খাবো না, আমি ইয়াবা খাবো না, হারাম, আমি হারামকে হারাম বলবো, আমি মিথ্যা কথা বলবো না, ও হারামকে হারাম, ওই হারামকে হারাম বলবো, আমি বাদ্যযন্ত্র গান বাজনা শুনবো না, ও হারামকে হারাম, আমি হারামকে হারাম বলবো, আমি শুনবো না গান, ও হারামকে হারাম, আমি হারামকে হারাম বলবো, আমি গায়ে করবো না। তাহলে কত দূর আপনি? ও হারামকে হারাম, আমি হারামকে হারাম বলবো, আমার বউকে আমার বউ ভাই দেখবে না, আমি আমার বউ ভাইয়ের বউকে দেখবো না, দেখা করবো না। ও হারামতুল হারাম, আমি সুদ খাবো না, আমি সাক্ষী হবো না, আমি দেখাই দেবো না সুদের বাড়ি কোথায়। ও হারামতুল হারাম, আমি আব্বা আম্মার সঙ্গে যাবো না, ইহো তা খাবো। হারামতুল হারাম, আমি পৃথিবীতে যত হারাম আছে সব হারাম, সব গুনাহকে আমি ত্যাগ করবো, তবে আমি ইবাদত করবো শুধু নামাজ পড়বার।
ওয়াল্লাহি শামাল্লাহ আল্লাহর কসম লা আযীদু যালিকা শাইয়া, আমি এর বেশি কিছু করব না। পর্দা বেপর্দা হওয়া আরো হারাম। পাগল আছে দেখালাম না। মহিলারা বলবে যে বেপর্দা হারাম, আমি বেপর্দা হব এদিকে না। কটা পাগল আছে? দিনে 5 বার 70 রাকাত নামাজ, দ্যাট ইম্পর্টেন্ট মাই ব্রাদার টু এন্টার জান্নাত। জান্নাতে প্রবেশ করার জন্য এতটাই গুরুত্বপূর্ণ দিনে 5 ওয়াক্ত নামাজ, 70 রাকাত নামাজের পাওয়ার সম্পর্কে আপনারা জানেন না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, হ্যাঁ বসে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আমার তো সিগারেট আছে। আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, কি রে ভাই? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোকে বাইন্দে দে, ইযা ওখানে জা বাইন্দে দে। রমাদান, তুই ওখানে বাইন্দে দে যখন ভাইয়া। রমাদান মাস আসে, ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, জান্নাতের দরজা সবগুলো খুলে দেওয়া হয়। ওয়াগলিকাত আবওয়াবুন নার, সবগুলো জাহান্নামের দরজা বন্ধ করে দেওয়া হয়। ওয়াসুফিদাতিশ শায়াতিন, শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করা হয়। আজকে ওয়াদা করেন আমার সাথে না, নিজের সাথে, আল্লাহর সাথে, টাইম লেবো। খালাস ইয়া আল্লাহ, আজকের পর আর কোনো হারাম কাজ করব জামাই না। আমাদের। যত কিছু এখানে হোক, মালিক ওই দিনে 5 ওয়াক্ত নামাজ পড়বো, আর বছর একবার রোজাও রাখবো, তৌফিক থাকলে হজ করবো, তৌফিক থাকলে যাকাত দেবো, আর আল্লাহ দান সাদাকা যা সামর্থ্য আছে করবো। তবে না, হারাম কাজ থেকে বেঁচে থাকবো, আর ইবাদত করলে তুমি কবুল করিও, আর না করলে তুমি ক্ষমা করে দিও। আমি নামাজ 5 ওয়াক্ত ঠিক রাখবো, শিরক করবো না, কুফরি করবো না, বিদআত করবো না, তুমি জান্নাত দিও। ওই লোক যদি শুধু 5 ওয়াক্ত নামাজ আর রোজা রেখে জান্নাতে যায়, আমরা পাবো না? এটা কি ওর জন্য খাস? এটা কি ওর জন্য খাস? না। ইসলামের স্তম্ভ কয়টি? প্রথম স্তম্ভ, এর আর কোনো জিনিস কেউ রাখে না। এটা কোনটা? শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ। প্রথম স্তম্ভ, মূল, একেবারে মানে বিদারের অতি গুরুত্বপূর্ণ হচ্ছে কি এই সাক্ষ্য দেওয়া যে আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নাই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল ও বান্দা। ওয়া ইকামিস সালাহ, নামাজ প্রতিষ্ঠিত করা হচ্ছে এরপর পিলারটা, যেটা এটাকে ধরে রাখছে ইসলামটাকে। যার ভিতরে সনদ নাই, তার একটা পিলার নাই, তার ভিতরে ইসলাম কতটুকু আছে, কিভাবে আছে, বছরের পর বছর আমি জানি। খাওয়াবে না, নৌকা খালি দিয়ে যাবে। আপনাদের 1 সেকেন্ড লাগছে বুঝতে, 2টা পিলার 28টা থেকে বাদ দিয়ে দিলে এই মসজিদ টিকবে না। অথচ 40 বছর পার হয়ে গেল ভাই আমার, খালি খাই করে না বাইরে ভাই হাঁটা আমার না। 40টা বছর পার হয়ে গেল জীবনে। এই সলাতের খুঁটিবিহীন ইসলামকে কিভাবে তুমি ধরে রাখছো আল্লাহই জানে, আমি জানি না। কিভাবে তুমি এটা বিশ্বাস করো সলাতের খুঁটি ছাড়া তোমার ইসলাম টিকে আছে? সলাতের পিলার ছাড়া, আমুদ ছাড়া, সলাত যে স্তম্ভ ইসলামের, এই স্তম্ভ ব্যতীত তুমি কিভাবে বিশ্বাস করো তোমার ভিতরে এখন ইসলাম টিকে আছে? তোমার এই বিশ্বাসকে তুমি একটু চিন্তা ভাবনা করো, সময় এসেছে সেটা। ওয়া ইতাইজ যাকাত, এই ইসলামের 5টা স্তম্ভের মধ্যে আরেকটা স্তম্ভ হচ্ছে যাকাত দেওয়া। ওয়াল হজ, তৌফিক থাকলে হজ করা। ওয়া সাওমি রমাদান, যেই লোকটা রমজান মাসে 30টা রোজা রাখে সে 1 বছরের জন্য ইসলামের এই স্তম্ভকে টিকে ফেলছে। আর্কিটেকচাররা তারপরে হচ্ছে আর্কিটেক্ট ইঞ্জিনিয়াররা বলে একটা বিল্ডিং এর মেয়াদ 60 বছর। কত বছর? মানে যেই সিমেন্ট, যেই রড দেওয়া হয়, এই সিমেন্টে যে ক্লিংকার থাকে, কেমন রডের যে বৈশিষ্ট্য, যে উপাদান থাকে, ইটের যে মেয়াদ থাকে, আর্কিটেক্ট ইঞ্জিনিয়ারদের মত অনুযায়ী আপনি একটা বিল্ডিং দিলে বিল্ডিং এর সঠিক মেয়াদ হচ্ছে 60 বছর। কত বছর? এটা অনেক সময় টিকে যায় 100 বছর, এটা ডাজন্ট ম্যাটার। বাট ওরা অধিকাংশ সময় কত বছর মেয়াদ বলে? 60 বছর মেয়াদ বলে। দেখেন তো, একবার বানাই দিছে কয় বছর মেয়াদ? তো ইসলামের স্তম্ভ 5টি। ওই ভাই আমার, জীবনে একবার যদি তৌফিক থেকে হজ করো, এক খুঁটি মৃত্যু পর্যন্ত এটা টিকবে। ওই পর্যন্ত টিকবে। এই খুঁটি মাত্র একবার যদি তৌফিক থাকলে হজ করে, এই খুঁটি ওর এস্টাবলিশ হয়ে যায়, সাব্যস্ত হয়ে যায়। এই খুঁটি আর নড়বে না ইনশাআল্লাহ, ওর ইসলাম কতটুকু টিকবে। তৌফিক যাদের আছে, বছরে একবার হিসেব করে টাকা থেকে যা আছে, ধান চাল, ব্যবসা বাণিজ্য, সম্পদ, স্বর্ণ গয়না বের করে যাকাত গরিবকে দিয়ে দিলে 1 বছরের জন্য মেয়াদ পায় এই খুঁটি। কয় বছরের জন্য মেয়াদ পায়? 1 বছরের মেয়াদ পায় এই খুঁটি। মজার একটা কথা বলি, যেই লোকের তৌফিক নাই, এই লোকের খুঁটি অটল থাকে মৃত্যু পর্যন্ত, যাকাত না দিলেও। যেই লোকের তৌফিক নেই, দরিদ্র, হজ না করলেও মৃত্যু পর্যন্ত 2টা কোটি ওকে আছে। কয়টা কোটি ওকে আছে? যাদের টাকা আছে যাকাত দেয় না, তারা ভেজালে আছে, তারা রিস্কে আছে। ঠিকভাবে যাকাত না দিলে খুঁটি কি ভেঙে যাবে? খুঁটি কি ভেঙে যাবে, আর ওর ইসলাম কাইট হয়ে যাবে।
না, আমি দুষ্টামি করছি না, আমার কথা আমি ব্যঙ্গত্ব করে বলছি না। মানে হিমসেলফ অ্যাজ এ ব্যক্তি, তার ভিতরে ইসলাম বক্রতা পেয়ে যাবে। কি পেয়ে যাবে? বক্রতা চলে আসবে। আর বক্রতা কখনো ইসলাম হতে পারে না, বক্রতা কখনো জান্নাত পর্যন্ত গিয়ে পৌঁছায় না। এবার একটা মজার কথা দেখেন, সৌমি রমাদান, গরিব হোক বড় লোক হোক, ধনী হোক দরিদ্র হোক, ছোট হোক বড় হোক, পুরুষ হোক নারী হোক, পুরো বছরে মাত্র একটা মাস যদি রোজা রাখে, তাহলে এর এই পিলার তিনটা কি? তাহলে যাকাত তৌফিক থাকলে, হজ তৌফিক থাকলে, রমাদান বছরে একবার। সেই লোক একবার হজ করে ফেলছে, তার একটা পিলার ওকে। যেই লোক 1 বছরের রমাদান পায় রোজা রাখা নিয়েছে, তার পিলার ওকে 1 বছরের জন্য মেয়াদ। এটা সারা জীবনের জন্য মেয়াদ। এটা যাকাত 1 বছরের জন্য মেয়াদ, আর গরিব হলে সারা জীবনের জন্য মেয়াদ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। অটো অটো কিচ্ছু করা লাগবে না, এই পিলার টিকে থাকবে। কিচ্ছু করা লাগবে না, এটা ভাবনারও দরকার না, চিন্তারও দরকার না, এই পিলার আছে ও। আর এখনই বাড়াইছি বুঝছেন না, রমজান মাস আসলে যে ব্যক্তি রোজা রাখা নিয়েছে 30টা বা 29টা যা হয়, 1 বছরের জন্য এর ইসলাম কি 3টা পিলার কি ওকে। আমি তাওহীদে মুসলিম জনতা নর এবং নারীকে প্রশ্ন করতে চাই, তারা কি তাদের এই 3টা পিলার, যেখানে একটা পিলার সারা জীবনের জন্য আর একটা পিলার 1 বছরের মেয়াদে, তারা কি করে নিয়েছে? যদি না করে তো সহজ 1 বছরের জন্য 3টা পিলারকে অর্জন করা। এই 3টা পিলারের এই 3টা পিলারের স্থায়িত্ব, এই 3টা পিলারকে শক্ত মজবুত করতে মাত্র 1 মাস, মাত্র একবার যাকাত দেওয়া বছরে, আর জীবনে একবার হজ করা। তৌফিক না থাকলে লাগবে না, তৌফিক না থাকলে লাগবে না। আর নারী পুরুষ সবাই রমজানে মাত্র একবার রোজা রাখবে। কেমন? আর কি জীবনে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুল্লাহি ওয়া রাসূলুহু। আর যে ব্যক্তি সাক্ষী দেয় আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বান্দা ও রাসূল, তার এই পিলার ওয়াজ। সুবহানাল্লাহ। গরিব ধনী দরিদ্র, সুস্থ অসুস্থ, নর নারী, ভালো মন্দ সবাই গুনাহগারের জন্য, যদি সে কুফরি না করে, শিরক না করে, এই যদি সাক্ষ্য দেয় যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, অন্য কিছু যদি ইবাদত না করে, সারা জীবনের জন্য একটা পিলার। বাকি কয়টা পিলার? বাকি কয়টা? তাইলে হজ জীবনে একবার করলে পিলার থেকে, কয়বার করলে? গরিব হলে যাকাত বছরে একবার দিলে পিলার থেকে, গরিব হলে রোজা বছরে 1 মাস, রোজার মাস আসলে রাখবে, এরপরে আর ওকে সাক্ষী দিলেই হলো, এবং ওই লোকে অটোমেটিক শিরক কুফরি না করলে ঠিক গেল। আর কয়টা পিলার বাকি আছে? কয়টা? একটা। এইটা পৃথিবীতে যত মুসলমান এই পিলার ফজরের পড়লে থেকে জোহর পর্যন্ত এর পর থেকে এর মেয়াদ, এর মেয়াদ ফজর পড়লে কতক্ষণ পর্যন্ত মেয়াদ পায়? জোহর পড়লে কতক্ষণ মেয়াদ পায়? আসর পড়লে কতক্ষণ মেয়াদ পায়? মাগরিব পড়লে কতক্ষণ মেয়াদ পায়? ঈশা পড়লে কতক্ষণ মেয়াদ পায়? ঈশার পরে কতক্ষণ মেয়াদ পায়? তোমার স্বামী বলছে কি ফজর পড়লে আবার কি হইছে? একদিন পর আরেকদিন বের হলো, এবার বাসায় ফিরতে বসে। এটা সারা জীবনে একবার হজ করলে চলে, তৌফিক থাকলে একবার ফরজ। কয়বার ফরজ? আর সে হজ না করলে তাকে আল্লাহ জিজ্ঞেস করবে না কেন করলেন? অনেকক্ষণ বেড়াইলেন, আপনারা যারা সত্যবান আছেন ফিরেন, আমরা আসতে পেলাম না। একবার যদি হজ করে ফেলেন ফরজ, আল্লাহ সারা জীবনে 1000 কোটি মিলিয়ন ট্রিলিয়ন করোড় পৃথিবীর মহারাজ হয়ে যাবেন, ফরজটা জিজ্ঞেস করবেন আল্লাহ। কি করবে না? এই শালা বাবু আসো, জিজ্ঞেস করবেন। তবে আপনি ছেড়ে যেতে পারেন, আবার যেতে পারেন, বাট এটা আপনাকে আর এটা জন্য আল্লাহ জিজ্ঞেস করবে না। যাকাত বছরে পেয়ে তুমি কি? তুমি তো শালা যতটুকু সম্পদ, ওই সম্পদের আয় বাড়ছে। কে বললো? মানে যদি সম্পদ শালা ভাই 20 লাখ, 20 লাখের উপরে, 1 কোটির উপরে, 100 কোটি, 100 কোটির উপরে, তুমি মানে যা আছে ওটার উপরে, বুঝছেন? বেশি না, এর থেকে বেশি না, মানে আপনার যা আছে ওটার বেশি না, যেটা আছে ওটা। বছরে কয়বার? এটা মেয়াদ, যাকাতের মেয়াদ কতদিন? রোজার মেয়াদ কত বছর? আর সাক্ষী আজীবন। যদি সে কুফর শিরক না করে, কেমন? তাইলে বাকি যে জিনিসটা ইসলামের খুঁটি। আচ্ছা বলেন তো এই যে আল্লাহ পিলার দিছে ইসলামকে টিকানোর জন্য, এবং এই পিলারের মেয়াদে দিছে রাতে ঈশা থেকে ফজর পর্যন্ত সর্বোচ্চ আমরা 8 ঘন্টা 9 ঘন্টা পাই, ফজর পরে জোহর পর্যন্ত 7-8 ঘন্টা পাই, এরপরে প্রতি 3 ঘন্টা 4 ঘন্টা অন্তর অন্তর চলে আসে এটা। তাই বলেন তো এই পিলারটা সেনসিটিভ কিনা? আচ্ছা বলেন তো আপনার কোলের বাচ্চা আর আপনার 12 বছরের বাচ্চা কোনটাকে আপনি বলেন?
আচ্ছা দেখেন তো আপনার একটা বাচ্চাকে আপনি বলতেছেন যে পরে নিয়ে যাও, এবার বল। এভাবে দিয়ে দেন, আর কোনটাকে আপনি বলেন যে ধরো ধরো ধরো, আর কিন্তু আপনি কি বলেন এভাবে অনেক ডাক্তারখানায় দেখছেন এমন করে, হ্যাঁ করে এমন করে এভাবে, মানে বাপ হয়েছে, মা হয়েছে, প্রথম মা, দাদা দাদি, আসতে দাও রাইট, আমি দেখছি, আমি বাপের সামনে দেখছি, মানে নিতে ভয় লাগে, একটু নরম শরীর, হ্যাঁ একটু নরম সেন্সিটিভ, তো মনে যেন ব্যথা পাবে, আর ওই যে হালকা হওয়ার কারণে মনে পড়ে যাবে, আমি নিয়ে বলছি নিয়ে নাও, আমি ভয় বলছি মা কেন আমার বাচ্চা আমি নেই কেন, যদি পড়ে যায় ওর ভালোর জন্য, কার ভালোর জন্য, সেন্সিটিভ যে জিনিস। আপনার তিনটা বাচ্চা, সেটা একটু অসহায়, কোনটার দিকে বেশি টানেন আপনারা? অসহায় দিকে বেশি। এই দুইজন মানুষ লাগে গেছে, কার পক্ষ বেশি মানুষ নেবে? অসহায়। সেন্সিটিভিটি মানুষের কাছে সবসময় গুরুত্ব থাকে, অথচ আজকে মুসলিম সমাজ ইসলামের খুঁটির যেটা সবচেয়ে বেশি সেন্সিটিভ, ওটাকে তারা ত্যাগ করেছে। তাহলে যেই ব্যক্তি সালাত আদায় করে না, তার ইসলাম হচ্ছে খুঁটিবিহীন, যাকাত তার তৌফিক নেই, হজ তার তৌফিক নেই, রোজা তো বছরে একবার আসে, আর এই যে সাক্ষী দিছে সে আর কোনোদিন সাক্ষীর কথা মনেও করে নাই, আল্লাহকে সাক্ষী দিছে। তাইলে অ্যাজ এ মুসলমান তার টিকে থাকে কি? সালাত ছাড়া তুমি ফজর পরে যখন না পড়লেই তোমার ঈমান বেঁকে যাবে, জোর করে আসর না পড়লে তোমার ঈমান বেঁকে বসবে, তোমার ঈমান ঠুনকো হয়ে যাবে, তোমার ঈমান তরবাল হয়ে যাবে, তোমার ঈমান শেষে পড়বে যদি তুমি ত্যাগ করো আসরকে। ইমান আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, যেই ব্যক্তি আসরের নামাজ ছেড়ে দিল, তার সন্তান আর সম্পদ সব ধ্বংস করে দিল সে। যারা আসরের নামাজ ছুটে গেল, তার সন্তান আর সম্পদ ধ্বংস হয়ে গেল। That important salah is, my brothers and sisters, that important salah, নামাজ এত গুরুত্বপূর্ণ, কি দিয়ে বুঝাই আমি নিজেই এখন অনেক কিছু বুঝি না, আমি নিজেই তো অনেক কিছু বুঝি না এখনো, বয়সই কত হয়েছে, দুনিয়া কতটুকুই দেখছি, আর বিপদ আপদ অভাব দরিদ্রতা কতটুকু এবার পেয়েছি, আর দাওয়াতের ক্ষেত্রে কতই কষ্ট পাইছি, আর প্রচুর স্বার্থ এখানে জড়িত আছে দুনিয়াবি। আল্লাহ আমাদেরকে আশ্রয় দান করবেই থাকে। দিনী ভাইরাস, ইবাদতের মধ্যে সবচেয়ে সেনসিটিভ ইবাদত এই পৃথিবীতে যদি কিছু থাকে সেটা হচ্ছে সালাত। কারণ হুদাল লিন্নাস, আল্লাহ মানুষের হিদায়াতের জন্য কোরআনকে নাযিল করেছে। কোনো মানুষ হিদায়াতের পথ পাবে না এই কোরআন ছাড়া। পৃথিবীতে একদিন আলেম দেখান, একদিন ইমাম দেখান, তাবেঈ, তাবেঈ, সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন রাহিমাহুল্লাহ আজমাইন, কেউ বলতে পারবে যে কোরআন ছাড়া হিদায়াত আছে? আল্লাহ নবীর সুন্নাত ছাড়া হিদায়াত আছে কেউ বলতে পারবে? পারবে না, আপনারাও পারবেন না। আমি অনুরোধ করি আল্লাহর দিকে তাকিয়ে যারা এখানকার মানুষ আছেন, আপনারা এই মসজিদ কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে এখানে কোরআন শিক্ষার ব্যবস্থা আপনারা গ্রহণ করেন। আর যারা দূরের থেকে আসছেন, আপনারা আপনাদের মসজিদের ইমামকে নিজেরা কিছু টাকা টুকা খরচ করে 20, 50, 100 টাকা খরচ করে আল্লাহর দিকে তাকিয়ে ভাই কোরআনটা শিখেন, ভাই কোরআনটা শিখেন, ভাই চায়না গেলে চাইনিজ লাগবে, ভাই ইউরোপ গেলে ইংরেজি লাগবে, ভাই জান্নাতে যেতে হলে তো আল্লাহ কি নিষেধ করছে, আল্লাহ কি আদেশ করছে জানতে হবে। ভাই মাদ্রাসায় পড়া ফরজ না, তবে কোরআন শিখা ফরজ। ভাই মাদ্রাসায় পড়া ফরজ না, তবে কোরআন শিখা ফরজ। এবার কোরআন যদি মাদ্রাসায় পড়ে মাদ্রাসায় যাবেন, কোরআন যদি মক্তবে পড়ে মক্তবে যাবেন, মাদ্রাসা যান নাই মক্তবে যান নাই, এবার এই মসজিদের ব্যবস্থা করেন হুজুর রেখে শেখেন, কারণ এটা শিখা ফরজ এট এনি কস্ট, এট এনি এজ। যে কোনো বয়সে কোরআন শিখা ফরজ, যে কোনো বয়সে কোরআন শিখা কি ফরজ। ইন্নাল্লাহ ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমান কাসীরা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আল্লাহ তাআলা আমাদের সবার পূর্বের সমস্ত গুনাহ ক্ষমা করে দিন। আমাদের পিছনে যত ওয়াক্ত নামাজ আমরা ছেড়ে দিয়েছি তা আমাদের পক্ষে আর পূরণ করা সম্ভব নয়, আর যে অপরাধ করে আমরা আল্লাহকে যতটুকু রাগান্বিত করেছি আর নিজেদের ইসলামের স্তম্ভের যতটুকু ক্ষতি করেছি তা পূরণ করা আমাদের পক্ষে আর সম্ভব নয়। ইয়া আল্লাহ, আপনি পিছনের সমস্ত গুনাহ আপনি ক্ষমা করে দিন। আল্লাহ, আজকে থেকে আপনি যে সেনসিটিভ ইবাদত, ফজরে পড়লে জোহর পর্যন্ত মেয়াদ যে ইবাদতের, জোহর পড়লে আসর পর্যন্ত যে ইবাদতের মেয়াদ, আল্লাহ আজকের পর থেকে আমরা চেষ্টা করব সর্বোচ্চ অন্তত ফরজগুলো আপনার কাছে হাজিরা দিয়ে যেতে আমরা চেষ্টা করি। আল্লাহ আপনি যখন হাইয়া আলাস সালাহ বললেন নামাজে আসো, আল্লাহ আমি আর বল দেখাবো না আপনার সাথে, আল্লাহ আমি আর অহংকারে লিপ্ত হবো না আপনার সাথে। আপনি ডাকছেন আসো, অথচ আমি আসি না। যে স্পর্ধার যে বেয়াদবি, যে স্পর্ধার যে সাহস, যে স্পর্ধার যে অহংকার আমি আপনার সাথে দেখাইছি, আমার পক্ষে এটা অত্যন্ত ভুল হয়ে গেছে। আল্লাহ আপনি ক্ষমা করে দেন। তবে আল্লাহ বলে দিচ্ছি, এরপর আপনার ডাকে সাড়া দিব ইনশাআল্লাহ সর্বোচ্চ। আমার বাপ মা মরে যাক, আমার ছেলে সন্তান কোরবান হয়ে যাক, অ্যাক্সিডেন্ট হয়ে যাক, ভূমিকম্প হয়ে যাক, ইয়া আল্লাহ আজান দিলে
আমি যদি উঠতে না পারি বসে পড়বো, বসে না পারলে শুয়ে পড়বো, শুয়ে না পারলে ইশারায় পড়বো। ইয়া আল্লাহ, যদি ইশারায় না পারি, আপনি মহান জ্ঞানী, আপনি জানবেন আমার অবস্থা, সেদিন আপনার থেকে কোনো কিছু আমার লুকায়িত থাকবে না। ইয়া আল্লাহ, আজকের পূর্বে আমার বছর 50, 60, 70, 80 বছরের বয়সের যে গুনাহ আছে, আমার 20, 30, 40 বছরের যত গুনাহ আছে, ইয়া আল্লাহ শুধু নামাজ কমতি না, ইয়া আল্লাহ জানা, নেশা, সালাত ত্যাগ, যত ধরনের অপরাধ আছে আল্লাহ আপনি মাফ করে দেন। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আকুলু কাউলি হাযা ওয়াস্তাগফিরুল্লাহ লি ওয়া লিসাইরিল মুমিনিনা ওয়াল মুমিনাত ফাস্তাগফিরু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। সবাই আল্লাহর কাছে মাপ চান, তো আল্লাহ মাফ করে দেন। তোরা গল্প টল্প করে আমরা শুনি।